হাই ফ্রেন্ডস, এই অ্যানিমেশনে আমি ফিজিক্সের খুবই কনফিউজিং দুটি কনসেপ্ট ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। ডিস্ট্যান্স বা দূরত্ব একজন ব্যক্তি বা একটি বস্তু যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে তাই হচ্ছে তার ডিস্ট্যান্স বা অতিক্রান্ত দূরত্ব। যেমন এই যে অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো, এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে। এখানে এ এবং বি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। যদি কারটি এ স্থান থেকে বি স্থানে যায় তাহলে তাকে অবশ্যই 20 মিটার দৈর্ঘ্যই অতিক্রম করতে হবে। অতএব এখানে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। 2 নম্বর অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে সি স্থানে যাচ্ছে। এ স্থান থেকে সি স্থানে যাওয়ার জন্য কারটি প্রথমে এ স্থান থেকে বি স্থানে, অতঃপর বি স্থান থেকে সি স্থানে যাচ্ছে। এখানে এ এবং বি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, বি এবং সি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এখন যদি কারটি এ স্থান থেকে সি স্থানে যায় তাহলে কারটিকে অতিক্রম করতে হবে 10 মিটার প্লাস 15 মিটার ইজ ইকুয়াল 25 মিটার দৈর্ঘ্য। অতএব এখানে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25 মিটার। এখন 3 নম্বর অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে ডি স্থানে যাচ্ছে। এ স্থান থেকে ডি স্থানে যাওয়ার জন্য কারটি প্রথমে এ থেকে বি, তারপর বি থেকে সি, সর্বশেষ সি থেকে ডিতে যাচ্ছে। এখানে এ এবং বি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, বি এবং সি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এবং সি এবং ডি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। কারটি এ থেকে ডিতে যেতে অতিক্রম করবে 10 মিটার প্লাস 5 মিটার প্লাস 10 মিটার ইজ ইকুয়াল 25 মিটার দৈর্ঘ্য। অতএব এখানে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25 মিটার। সর্বশেষ 4 নম্বর অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ থেকে ই অবস্থানে যাচ্ছে। এ থেকে ইতে যাওয়ার জন্য কারটি প্রথমে এ থেকে বিতে যাবে, তারপর বি থেকে সি, তারপর সি থেকে ডি, অতঃপর ডি থেকে ই অবস্থানে যাবে। এখানে এ এবং বি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, বি এবং সি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, সি এবং ডি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং ডি এবং ই এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এখন যদি কারটি এ থেকে ই অবস্থানে যায় তাহলে কারটিকে অতিক্রম করতে হবে 6 মিটার প্লাস 8 মিটার প্লাস 3 মিটার প্লাস 4 মিটার ইজ ইকুয়াল 21 মিটার দৈর্ঘ্য। তাহলে যদি জিজ্ঞেস করা হয় কারটির অতিক্রান্ত দূরত্ব কত, এখন কারটি যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে তাই তো তার অতিক্রান্ত দূরত্ব। এখানে কারটি এ থেকে ইতে যাওয়ার জন্য 21 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 21 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ ডিস্ট্যান্স বা অতিক্রান্ত দূরত্ব বলতে কী বোঝায়। এখন আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ নিয়ে আলোচনা করব। দুটি বিন্দুর মধ্যবর্তী সবচেয়ে ছোট দূরত্বকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বা সরণ। যেমন এই চিত্রের দিকে লক্ষ্য করো। এই চিত্রটিতে এ স্থান থেকে বি স্থানে যাওয়ার জন্য টোটাল 5টি রাস্তা আছে, যার মধ্যে প্রথম রাস্তার দৈর্ঘ্য 40 মিটার, দ্বিতীয় রাস্তার দৈর্ঘ্য 15 মিটার, তৃতীয় রাস্তার দৈর্ঘ্য 10 মিটার, চতুর্থ রাস্তার দৈর্ঘ্য 20 মিটার এবং পঞ্চম রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। রাস্তাগুলোর মধ্যে 3 নম্বর রাস্তাটি হচ্ছে সবচেয়ে ছোট রাস্তা। অতএব এ থেকে বি এর দিকে সরণ হচ্ছে 3 নম্বর রাস্তাটি বা 10 মিটার। চলো আরেকটু ডিটেলসে আলোচনা করি। এই যে অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার 1 নং রাস্তা ব্যবহার করে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে। এখন যদি জিজ্ঞেস করা হয় কারটির অতিক্রান্ত দূরত্ব কত, এখানে কারটির অতিক্রান্ত দূরত্ব হবে 5 প্লাস 5 প্লাস 20 প্লাস 5 প্লাস 5 ইজ ইকুয়াল 40 মিটার। বাট যদি জিজ্ঞেস করা হয় কারটির সরণ কত, এখানে কি কারটির সরণ 40 মিটার হবে? না, এখানে কারটির সরণ 40 মিটার হবে না। সরণ কখনো কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে না। রাস্তা যত বড়ই হোক না কেন, অতিক্রান্ত দূরত্ব যত বড়ই হোক না কেন, সরণ নির্ভর করে বস্তুর ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপরে। বস্তুটি শুরুতে কোথায় ছিল, শেষে কোথায় আছে, সেই দুই বিন্দুর মধ্যবর্তী সবচেয়ে ছোট দূরত্বকে বলা হয় সরণ। এখানে কারটি প্রথমে এ স্থানে ছিল, পরবর্তীতে বি স্থানে গিয়েছে। এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 10 মিটার। অতএব কারটির সরণ এ থেকে বি এর দিকে 10 মিটার। এখন কারটি 2 নং রাস্তা ব্যবহার করে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে। এই ক্ষেত্রে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15 মিটার। বাট কারটির সরণ এখানে 15 মিটার না, কারটির সরণ হচ্ছে এখানে 10 মিটার, কারণ এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 10 মিটার।
এখন কারটি 4 নং রাস্তা ব্যবহার করে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে। এই ক্ষেত্রে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 + 10 = 20 মিটার। বাট এখানে কারটির সরণ 20 মিটার না, কারটির সরণ হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, আর সেটি হচ্ছে 10 মিটার। অতএব কারটির সরণ এ থেকে বি এর দিকে 10 মিটার। এখন দেখো কারটি 5 নং রাস্তা ব্যবহার করে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে। এই ক্ষেত্রে কারটির অতিক্রান্ত দূরত্ব হবে 20 + 20 = 40 মিটার। বাট কারটির সরণ এখানে 40 মিটার না, কারণ সরণ কখনো কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করে না। সরণ নির্ভর করে বস্তুর ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের উপরে। বস্তুটি এ স্থান থেকে বি স্থানে গিয়েছে। এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 10 মিটার। অতএব বস্তুটির সরণ হবে এ থেকে বি এর দিকে 10 মিটার। সর্বশেষ কারটি 3 নং রাস্তা ব্যবহার করে এ থেকে বি এর দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে এ এবং বি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। যদি কারটি 3 নং রাস্তা ব্যবহার করে এ থেকে বি এর দিকে যায়, তাহলে অবশ্যই কারটিকে 10 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। আবার দেখো, এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 10 মিটার, আর দুটি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে বলা হয় সরণ। তাহলে এখানে কার্ভটির সরণ হবে এ থেকে বি এর দিকে 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে কার্ভটির অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটোই সমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিস্টেন্স ইজ ইকুয়াল ডিসপ্লেসমেন্ট। ওয়েট, ডিস্টেন্স ইজ ইকুয়াল ডিসপ্লেসমেন্ট, এটা কি কখনো সম্ভব? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখনোই সমান হতে পারে না। ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কেন কখনো সমান হতে পারে না, সেই টপিকটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিও ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সেখানে আলোচনা করব। আজ এতটুকু। আল্লাহ হাফেজ।